সারা দিকপাইত ইউনিয়ন তথা মহাদান সকল স্কুল প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীবৃন্দ এবং দিকপাইত কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে দিকপাইত বাস স্ট্যান্ড তথা কলেজমুখী তারা এক অবস্থানের তৈরি করেছে। এইটার কারণ হচ্ছে এই যে আজকে আমরা কিছুদিন আগে জানতে পারছি যে এই কলেজের দিকপাইত শামসুল হক ডিগ্রি কলেজের সভাপতি 14 নং দিকপাইত ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি জনাব জিয়াউল হক মাস্টার সাহেব মনোনীত হয়েছেন, সেটা আমরা বাহবা জানিয়েছি। তমরুদ্দে আওয়ামী লীগের চক্রান্তের এবং আওয়ামী লীগের দূষর এই দিকপাইত শামসুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন তালুকদার তিনি এই আওয়ামী লীগের দূষর বাস্তবায়ন করার জন্য তিনি নীলুফার আক্তার মনিকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে সেই কলেজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এবং এই অত্র কলেজের সভাপতি হিসেবে তাকে বানানোর একটি পায়তারা এবং চেষ্টা চলতেছে। সারা দিকপাইত ইউনিয়নের মানুষ আমরা সেটা মানব না। সারা দিকপাইত কলেজের সকল শিক্ষার্থী আজকে প্রতিবাদ নিয়ে বসেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ এই 17 বছরের মধ্যে নীলুফার আক্তার মনি এই দিকপাইতের মাটিতে তার কোনো অবস্থান ছিল না। আর দিকপাইতের জনসাধারণ মানুষ নেতৃবৃন্দ এবং আজকে দিকপাইত ইউনিয়ন যুব দলের সকল নেতৃবৃন্দ তথা দিকপাইত কলেজের যারা আমরা অভিভাবক রয়েছি এবং আমাদের শিক্ষার্থী রয়েছে, আমরা কেউ ওই নীলুফার আক্তার মনিকে দিকপাইত এবং দিকপাইতের পদত্যাগের দাবিতে আমরা সক্রিয় রাখছি। আমরা দিকপাইত শামসুল হক ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আমরা সাধারণ ছাত্র সমাজ, আমাদের দাবি হচ্ছে দিকপাইত শামসুল হক ডিগ্রি কলেজ 1985 সালের 16 ডিসেম্বর এই এলাকাবাসীর প্রত্যেক মানুষের শ্রম দিয়ে এই দিকপাইত প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তারা আজকের যাকে আমরা চিনি না, বিগত 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের দূষর নীলুফার চৌধুরীর মনি যে এই দিকপাইত কলেজ কোন দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে না উত্তর দিকে, সেই এই জিনিস বলতে পারবে না। সেই কিভাবে আমাদের এই দিকপাইতের মতো একটা জায়গায় দিকপাইত শামসুল হক ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে অধিষ্ঠিত হয়েছে। প্রশাসনের নিকট এবং সরকারের নিকট আমাদের একটাই দাবি, আমরা আমাদের দিকপাইত শামসুল হক ডিগ্রি কলেজের আমাদের এলাকার ভিতর থেকে দেওয়ার মতন অনেক লোক আছে। আমরা চাই আমাদের এলাকাবাসীর ভিতর থেকে সভাপতি দেওয়া হোক। তালুকদারকে আমাদের কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে চাই না। আমাদের প্রধান শিক্ষক মহিউদ্দিন তালুকদার থাকতে পারবে না। দফা 1 দাবি 1। দেশের প্রতিটি কলেজ, ডিগ্রি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে এবং কলেজ পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির নাম হচ্ছে অ্যাডহক কমিটি। এই কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। কিন্তু আমরা আমাদের কলেজের স্টাফ মিলে প্রিন্সিপালের স্বাক্ষর নিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক যে আবেদন করতে হয় সেই আমরা অনলাইনে আবেদন করছি। অনলাইনে আবেদন করার সময় প্রিন্সিপাল উপস্থিত থেকে সেখানে স্বাক্ষর দিয়ে হার্ড কপি নিয়ে ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দিয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারলাম ওই আওয়ামী লীগের দূষর কুখ্যাত মির্জা আজমের প্রেতাত্মা, যার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওই নীলুফার চৌধুরী মনি, যিনি 17 বছর জামালপুরের রাজপথে কোনো আন্দোলন সংগ্রামে অবস্থিত ছিলেন না।